1 কিলো চাল মাত্র 10 পয়সায়, মাত্র 10 পয়সা খরচা করে 1 কিলো ধান থেকে চাল ভাঙাতে পারছেন আমাদের এই একদম নিত্য নতুন ডিজাইনের মেশিনেতে। কে মেশিনারিজ মানেই হচ্ছে ধান ভাঙানো বা রাইস মিলের শেষ কথা। আমাদের কাছ থেকে অনেক আগে থেকেই কিন্তু বিভিন্ন ধরনের ধান ভাঙানো মেশিন পাওয়া যায়। আমরা এখন অনেক মডার্ন মেশিন এনেছি, যে মেশিনেতে মাত্র 35 টাকা খরচা করে ঘন্টায় 350 কেজি চাল বাড়ির কারেন্টে বসে বাড়িতে বসে কিন্তু আপনি ভাঙাতে পারছেন। শুনে অবাক হলেও আজ এটাই আমরা দেখাবো কে মেশিনারি কোম্পানি থেকে। আমরা এসেছি হাওড়ার কুলগাছায়, আমার সঙ্গে রয়েছেন সেলিম দা। সেলিম দা কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আজ আপনি কি দেখাবেন? আজকে দেখুন এই ভিডিওতে মেশিন তো আমাদের কাছে রয়েছে প্রায় 150 ক্যাটাগরির বিভিন্ন রকম। মেনলি দেখাবো রাইস মিল। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। সমস্ত জায়গা বাদ দিয়ে আপনার কোম্পানিতে আসবে এমন কি মডেল আছে, এমন কি টেকনোলজি এনেছেন বা এমন কি নতুনত্ব এনেছেন যে কাস্টমার আপনার কাছে আসতে চাইবে? টাকা দিলে আপনি মেশিন সব জায়গা থেকে কিনতে পাবেন, কিন্তু বিষয়টা হচ্ছে মেশিন কেনার পর আপনার মেশিনের মেইনটেনেন্সের দায়িত্ব। একটা রাইস মিল কেনা মানেই তাতে কিছু কনজিউমেবল পার্টস থাকছে, এই জালি, বাটাম, কিছু ধান ছাড়তে ছাড়তে জালিটা তাড়াতাড়ি রেগুলার জালি আমার মেশিন চলবে, প্রতিনিয়ত কিন্তু এগুলো লাগে। বেল্ট কাটবে, বেল্ট লাগবে। এমন একটা জায়গায় বসে আছেন রুরাল এরিয়াতে, যখন সিজন থাকে আপনি ডে নাইট কাজ করছেন, আপনার কোনো পার্টস লাগবে, সেক্ষেত্রে আপনি ব্যবসা ছেড়ে রেখে কি আপনি পার্টস কিনতে আসবেন? আমাদের কাছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এইটাই, আমাদের রাইস মিল আপনি একবার কিনবেন, কিন্তু 5 বছর যাক, 10 বছর যাক, যত বছরই হোক আপনি প্রত্যেকটা পার্টস বাড়িতে বসে বসে পাবেন। এবং যখনই আপনার রাইস মিল রিলেটেড কোনো রকম প্রবলেম হবে আপনি সার্ভিসটা বাড়িতে বসে পাবেন। এই মুহূর্তে আপনার কাছে কি কি মডেল আছে আমরা মডেলের ব্যাপারে জানবো, এবং আপনার মেশিনের প্রোডাকশন কেমন দিচ্ছে, চাষির কোনটাতে লাভ হবে আমি সেই বিষয়টাও একটু দেখবো, একদম লাইভ ডেমো। দেখুন, যে সমস্ত বন্ধুরা তাদের চাষের উৎপাদিত, নিজের বাড়ির উৎপাদিত যে সমস্ত নিজের চাষের যে ধানগুলো আছে সেগুলো শুধু ভাঙাতে চান, এবং আশেপাশে গ্রামের কিছু ধান ভাঙিয়ে ছোটখাটো ব্যবসা করতে চান, ঘন্টায় 200 কেজি 250 কেজি যাদের প্রোডাকশন হলে যথেষ্ট, তাদের জন্য আমাদের কাছে ছোট মডেলের মেশিন রয়েছে, শুধু সিঙ্গেল রাইস মিল। আচ্ছা, 200 থেকে 250 কিলো ঘন্টায়, এগুলো 22-25 হাজার টাকা থেকে স্টার্টিং আছে। এরপরে 22 থেকে 25 হাজারের মধ্যে হয়ে যাবে। এখন যেগুলো দেখাচ্ছে সেগুলো সব সিঙ্গেল পেজে, মানে বাড়ির কারেন্টে দৈনন্দিন 500 থেকে 1000 টাকা এক্সট্রা ইনকাম করতে পারবেন। ওকে, এবার আমাদের কাছে আছে ওর থেকে উঁচু মডেল, আমাদের যেমন 3 এইচপি আছে, 4.5 এইচপি আছে, 5 এইচপি আছে, এইগুলোর মধ্যে সবকিছু কিন্তু শুধু রাইস মিল আছে। এরপরে অ্যাডিশনাল যেটা হচ্ছে, এটা যেমন 2-in-1 মেশিন। এই মেশিনে ধান ভাঙানোর সাথে সাথে এখন বর্তমানে আবার গম দেওয়া শুরু করছে সরকার, সেই ক্ষেত্রে গম ভাঙানোর কিন্তু একটা ব্যবসা দারুণ চলে। মানে আমি এদিকে ধানও ভাঙাবো, এদিকে আমি আটাও বানাবো। আপনি ধান ভাঙাবার পরে আপনি যে বিশেষ সময় আপনার থাকছে, ফ্রি থাকছে, আপনি চাইলে আটা, মশলা সবকিছু ভাঙাতে পারেন। ঠিক আছে, এটা গেল 2-in-1 মেশিন। এরপরে আমাদের কাছে আছে 3-in-1 মেশিন, মানে একটাই মেশিনে ধান ভাঙাচ্ছেন, গম বা আটা ভাঙাচ্ছেন, তারপর আবার সমস্ত রকমের মশলাও ভাঙাচ্ছেন, চাইলে আবার পোল্ট্রির খাবারও ভাঙাতে পারছেন, সব রকম কাজ কিন্তু এতে করতে পারছেন। তারপরে আমাদের কাছে আছে দেখুন আর একটা বিশেষ মডেল, সেটা হচ্ছে দেখুন একদিকে রাইস মিল আর একদিকে পালভারাইজার। এই পালভারাইজারে কিন্তু কাজ অনেক, আপনি চাইলে গম, আপনি বেসন, ছাতু ইত্যাদি কিন্তু এতে ভাঙাতে পারবেন, চাইলে মশলাও ভাঙাতে পারবেন। এই ধরনের 2-in-1, 3-in-1 রাইস মিল রয়েছে, এইগুলো গেল সব সিঙ্গেল ফেজের ক্যাটাগরি। এরপরে আমাদের কাছে সব থেকে যে পপুলার মডেল, সবাই কিন্তু নামটা জানে, আমাদের চাষি ভাইরা যারা অন্তত চাষের সাথে যুক্ত আছেন তারা কিন্তু জানেন N70 মডেল। এই N70 মডেলটা অনেক পুরানো একটা মডেল, এর আবার অনেক ভ্যারাইটি, অনেক ক্যাটাগরি আছে, বিভিন্ন রকম ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায়। তো আমাদের কাছে বেস্ট কোয়ালিটির N70 মেশিনও পাওয়া যাবে, উইদাউট মোটর, উইথ মোটর। কিন্তু এই N70 মডেলের একটা সমস্যা চাষিদের জন্য কি হয়, 440 কানেকশন। তার কারণ হচ্ছে এটা ন্যূনতম 10 এইচপি মোটর দিয়ে চলে, 10 এইচপি মোটর চালাতে যাওয়া মানে 440 কানেকশন। ঠিক, এখন একটা 3 ফেজের কানেকশন নিতে গেলে কম বেশি 50 থেকে 60 হাজার টাকা ডিপোজিট মানি, যেটা চাষিদের জন্য খুবই মেশিন নিলেই তো হলো না, ইলেকট্রিকের জন্য এবার একটা বড় খরচা করতে হয়, এবং গ্রামীণ এরিয়াতে 3 ফেজের কানেকশনে ভোল্টেজ ডাউন থাকে। কিন্তু N70 তে যে চালের কোয়ালিটি সেটা এতই সুন্দর হয়, চাষি ভাইরা কিন্তু চায় ওই কোয়ালিটির চালটা পেতে। তাহলে এই সমস্যার সমাধান, এই সমস্যার সমাধান এসছে আমাদের এই ছোট N70 ছোট মডেল, মানে বাড়ির 220 ভোল্টেজেই কিন্তু কাজটা হবে, প্রোডাকশনটা N70 থেকে একটু কম হবে, কিন্তু কোয়ালিটি আপনার N70 এর মতোই একদম ঝাঁ চকচকে পালিশ করা দারুণ চাল কিন্তু এই মেশিনে আপনারা পাবেন। মানে এটাতে যেমন পালিশ করা চাল বেরোতো, সেম টু সেম
একই হবে, একই কোয়ালিটির, ইভেন তার থেকেও কিছুটা বেটারও বলতে পারেন, সেই কোয়ালিটির চালই পাবেন, কিন্তু বাড়ির কারেন্টে চলবে, বাড়ি কারেন্টে চলবে, এবং okay। সেটা অ্যাফোর্ডেবল, এই মেশিনের মতো অত দাম নয়। এরপরেও যে সমস্ত বন্ধুরা চাইছেন একটু বড় লেভেলের, যেখানে চাষের যারা মিল বানাতে চান, মেনলি মিল ঠিক নয়, এমন কিছু এরিয়া আছে সেখানে ধানের প্রচুর পরিমাণে চাষ হয়, একদম। বর্ধমান বর্ধমান, কিছু হুগলি, এরিয়াতে বীরভূম, রয়েছে, এই সমস্ত দিকে প্রচুর হয়। পরিমাণে চাষ আছে। সেই চাষ এরিয়াতে তারা কিন্তু এই সিজনের সময় যখন ধান আসে, লরি লরি লাট লেগে যায়, সেই সময় কিন্তু আপনাকে হাই প্রোডাকশনের কিছু মেশিন রাখতে হয়। তো হাই প্রোডাকশনের মেশিন রাখার জন্য আমাদের কাছে এখানে রয়েছে একটা লেটেস্ট মডেল। এই মডেলে কিন্তু ঘন্টায় 600 থেকে 700 কেজি একদম ঝাঁ চকচকে পরিষ্কার পালিশ করা চাল কিন্তু পেয়ে যেতে পারেন। ঘন্টায় খরচ কেমন হবে? 1 কেজি ধান ভাঙাতে আপনার 10 পয়সা খরচ হবে, এর থেকে বেশি নয়। আচ্ছা। এটা কিন্তু অ্যাভারেজ একটা কস্ট ক্যালকুলেশন। মোটর আমাদের খুব হাই কোয়ালিটি মোটর থাকে, আপনি 12-14 ঘন্টা পর্যন্ত চালাতে পারেন। মোটরের গ্যারান্টি দেন? হ্যাঁ, গ্যারান্টি না, ওয়ারেন্টি হয় আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের। যেটা কোম্পানির ওয়ারেন্টি থাকে, স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি, সব স্ট্যান্ডার্ড ওয়ারেন্টির মধ্যেই থাকে। এই মেশিন দৈনন্দিন যদি ন্যূনতম 10 ঘন্টা চালান, আপনি ধরে রাখুন 6 টন প্রোডাকশন করতে পারবেন। 6 টন প্রোডাকশন মানে আপনি একদম পরিষ্কার পালিশ করা যদি চাল নিন, 1 টাকাও প্রতি কেজি যদি আপনি চার্জ করেন, 6000 টাকার কাজ কিন্তু প্রত্যেকদিন করতে পারবেন। মানে এই মেশিনের ক্যাপাসিটি আছে প্রতিদিন 6000 টাকা রোজগার করে দেওয়া। হ্যাঁ, এইবার আপনার 1000 টাকা ইলেকট্রিসিটি, আপনার জালির খরচা, আপনি সবকিছু বাদ দিয়ে যদি ধরেন 5000 টাকা কিন্তু প্রতিদিন রোজগার করার সম্ভাবনা আছে। অনেকে চায় একটু লেটেস্ট মেশিন, যেখান থেকে এই ধরনের বালি, পাথর, কাঁকড়, এই লোহার পার্টিকেলস যেগুলো থাকে সেগুলোকে ক্লিন করে নেবে। আচ্ছা। এই ধরনের আমাদের N70 Pro Max আছে, N70 আছে, N70 Pro Max আছে, আলট্রা প্রো ম্যাক্স আছে, এর বিভিন্ন রকম ফাংশন আছে। যেমন ধরুন এখানে এলিভেটর লাগাতে পারেন, নিচে আপনি ধান ঢেলে দিলেন, এই লিফটের মাধ্যমে উপরে তুলে এখানে ফেলে দিলেন, আমাদের জায়গার অভাবে লিফটে এখানে রাখা নেই, আমাদের কাছে লিফটও আছে। এবং মেশিন থেকে যখন ধান আপনার লিফটের মাধ্যমে পড়লো, ভাইব্রেট হয়ে যত নোংরা পার্টিকেলস গুলো আছে সেটা এখান থেকে ক্লিন হয়ে বেরিয়ে যায়। তারপরে আসছে আপনার সুন্দর চকচকে একদম পালিশ করা চাল এখান থেকে বেরোবে, বেরোবার পরে এখানে গ্রেডিং হবে, ছোট ভাঙা চাল, খুদ, সব রকম কিন্তু আলাদা আলাদা 1টা 2টো 3টে জায়গা দিয়ে গ্রেডিং হয়ে বেরিয়ে যাবে। এই ধরনের যদি কেউ চাষিরা অপশন চায়, আমাদের কাছে এই ধরনের লেটেস্ট থেকে লেটেস্ট মডেল কিন্তু পাওয়া যাবে। আচ্ছা, এরপরে সব থেকে বিশেষ যে মডেলটা আসছে আমাদের N850 মডেল, আজকের ডেটে মার্কেটে সব থেকে লেটেস্ট একটা মডেল। এইখানটাতে আপনি ডিজেল ইঞ্জিন দিয়ে কিন্তু চালিয়ে ঘন্টায় 5 থেকে 600 কেজি ধান অনায়াসে ভাঙাতে পারবেন। শুধু কি ইঞ্জিনের সীমাবদ্ধ নাকি এটা মোটরও চলবে? না, চাইলে আপনি মোটর বসাতে পারবেন এই মেশিনে, আপনি এখানে মোটর এক্সচেঞ্জ করতে পারবেন। মানে একই সাথে মোটরও চলবে, মোটর তো আমাদের অলরেডি রয়েছে ওই মডেলগুলো, হ্যাঁ। এটা শুধুমাত্র স্পেশালি ইঞ্জিনের জন্য। ওকে। এরপরেও আপনারা যদি চান এখানটাতে আপনি কিন্তু টায়ার দিয়ে বা চাকা হুইল করে নিতে পারেন। যেখানে খুশি চাষির বাড়িতে, চাষের এরিয়াতে নিয়ে গিয়ে 2 দিন 4 দিন 1 সপ্তাহের কাজ করে আপনি আবার অন্য জায়গায় নিয়ে চলে যেতে পারেন। ইলেকট্রিকের দরকার নেই, আমি যে কোনো ফাঁকা মাঠে নিয়ে একদম গিয়ে ফাঁকা মাঠে ধান যেখানে বানিয়ে ধান নিয়ে চলে তুলে আসতে এনেছে পারেন। চাষি, আপনি সেইখানেই পৌঁছে যান। ঠিক। এই যে উৎপাদিত ধানকে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এবং ভাঙানো ধান আবার এবং বাড়িতে নিয়ে আসা। বাড়িতে রিটার্ন, এতে তার কস্টিংও বাড়ে এবং তার সময় অনেকটা নষ্ট হয়। সে 10 পয়সা বেশি দিতে রাজি আছে তার বাড়িতে এসে সেইভাবে আপনাদেরকে যারা কাস্টমার যারা এই ধরনের ব্যবসার মধ্যে যুক্ত হতে চাইছেন, তাদেরকে ঠিক এই মার্কেটটা গ্র্যাব করতে হবে যে আমরা আরো অ্যাডভান্স লোককে সুযোগ সুবিধা দেবো, আর আমরা অ্যাডভান্স ভাবে মার্কেটটা ধরে নেবো। কারণ আমরা লোকের বাড়িতে পৌঁছে গিয়ে সার্ভিস দেবো, আপনি চার্জ নিন, সবাই চার্জ দিতে রাজি কিন্তু সময় নষ্ট করতে রাজি। তাহলে এটাই হচ্ছে 2026 এর অ্যাডভান্স মডেল, একদম অ্যাডভান্স আমরা মডেল। এটা ডেমো দেখতে চাই। এবার অনেকের প্রশ্ন থাকে এই মেশিনগুলো শুধু কি আতপ চালি করতে পারবে নাকি সেদ্ধ চালও না, করতে পারবে? এটা মেইনলি সেদ্ধ চাল হয়, কিন্তু আতপ চালে এতে করা যায়। আচ্ছা, আতপ চাল, গোবিন্দভোগ চাল, যেগুলো একদম ছোট ছোট চাল, সেই সমস্ত চাল। তার কারণ হচ্ছে জালি আমাদের কাছে নানান রকম সাইজ থাকে, ঘন জালি থাকে, বেশি ফাঁকা গ্যাপের জালি থাকে, এবং এ থেকে যদি আপনি চাইছেন যে কুড়ো এমন নেবো যেন গবাদি পশুর খাদ্যের উপযোগী লাগে, সেই কারণে যে ধরনের জালি আপনাদের প্রয়োজন আমরা সেটা প্রোভাইড করবো। তাহলে আমরা একটু সরাসরি ডেমো দেখে নিই। আসুন এবার আমরা লাইভ ডেমো করে দেখাই। দেখুন আমরা কিছু ধান নিয়ে এসেছি এই 3টে ট্যাঙ্কে, মোটামুটি 14-15 কেজি ধান রয়েছে। এই 14-15 কেজি ধানকে কিন্তু এই মেশিনে আমরা 1.5 থেকে 2 মিনিটের মধ্যে ভাঙিয়ে দেখাবো। আসুন এই মেশিনটাকে আমরা অপারেট করে দেখাই। এই মেশিনটাকে চালাতে গেলে বিশেষ কিছু হেডেক আমাদেরকে নিতে হয় না। এখানে 4 চাকা গাড়ির মতো স্টার্ট বাটন রয়েছে, আমরা শুধু স্টার্ট করবো, মেশিন আমরা জাস্ট অন করছি।
এই ডিজেল চালিত ইঞ্জিন ঘন্টায় 800 থেকে 1 লিটার তেল খায়, যদি লোড বেশি হয় সেক্ষেত্রে 1 লিটার, আর যদি মিডিয়াম লোড দিয়ে চালানো হয় 800 গ্রামের মতো খায়। ঘন্টায় কিন্তু 500 থেকে 600 কেজি চাল এখান থেকে উৎপাদন হয়। চালের কোয়ালিটি দেখুন, চালের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এখানে না ভাঙা চাল আছে আর না কোনো কুড়ো আছে, না কোনো ডাস্ট পার্টিকেল আছে, একদম পুরো ক্লিন চাল। ডাইরেক্ট এখান থেকে নিয়ে আপনি কিন্তু ভাত রান্না করতে পারেন। এই যে কুড়োটা কিন্তু এখানে একদম পুরো কালেক্ট হয়ে যাচ্ছে, চারদিকে কোনো ছড়ায়নি বা কোনো নোংরা হয়নি। এবং যে কুড়োর কোয়ালিটি রয়েছে, এই কোয়ালিটিটা দেখুন, এই কোয়ালিটি কিন্তু অনায়াসে আপনি নিয়ে আপনার গবাদি পশুর ব্যবহারের জন্য কিন্তু ইউজ করতে পারবেন। আমরা যখন মেশিন কাস্টমারকে দিই, আমরা কাস্টমারকে বলি আপনি আপনার সিদ্ধ করা ধান নিয়ে আসুন, আমি আপনার মেশিনে ধান ভাঙিয়ে আপনাকে কিন্তু দেখিয়ে দেবো। আপনি কোয়ালিটিতে স্যাটিসফাইড তবে মেশিন নিয়ে যাবেন, যদি কোয়ালিটিতে স্যাটিসফাইড না হন মেশিন নিতে হবে না। সেই জন্য আমরা হেল্প করে বলতে পারি যে আমাদের মেশিনের কোয়ালিটি ভালো, মেশিনের কাজ ভালো হয়। এবার ওয়ারেন্টির ব্যাপারে একটুখানি জেনে নেবো। দেখুন, মেশিন আমাদের প্রত্যেকটা 1 ইয়ার যেমন ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি থাকে, সেই ওয়ারেন্টি আপনারা পাবেন। এবং প্যান ইন্ডিয়া আমাদের সাপ্লাই রয়েছে, এবং স্পেয়ার পার্টসেরও প্যান ইন্ডিয়া ডেলিভারি রয়েছে। সার্ভিসও আপনি ডোর টু ডোর সার্ভিস পেয়ে যাবেন। এমনি 365 দিনে আপনারা ভিডিও কলে সাপোর্ট পাচ্ছেন। তারপরেও যদি এমন কোনো সমস্যা হলো যেগুলো আপনি নিজে পারছেন না, আমাদেরকে গিয়ে করতে হবে, সেই সার্ভিসেরও ব্যবস্থা আছে। কিভাবে পৌঁছবে কে মেশিনারিতে দেখুন, যদি বলে দেন। প্রথমেই স্ক্রিনে আপনি আমাদের কাস্টমারের জন্য বা আমাদের দর্শকদের জন্য নাম্বার দিয়ে দেবেন। সেই স্ক্রিনে নাম্বারে ফোন করলে আমার স্টাফ রয়েছে, সম্পূর্ণ আপনাদেরকে গাইড করবে। মেশিন রিলেটেড কোনো রকম ইনকোয়ারি থাকলে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ ডিটেলস আমরা শেয়ার করব। সব থেকে বেশি আমি আমাদের দর্শকদেরকে বলবো আপনারা কাইন্ডলি আমাদের শোরুম পর্যন্ত আসুন, এসে প্র্যাকটিক্যালি মেশিন দেখুন। আমাদের কাছে বিভিন্ন মডেল রয়েছে, আপনার জন্য কোন মডেলটা উপযুক্ত হবে, কি কাজের জন্য আপনি নিতে চাইছেন, আপনাকে গাইড করব কোন মেশিনটা আপনার জন্য ভালো হবে। সেই গাইডেন্সের উপর আপনি এবার মেশিন পছন্দ করে এখান থেকে নিয়ে যান। এবং যে সমস্ত বন্ধুরা দূর থেকে দেখছেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারাও কিন্তু ভিডিও কলের মাধ্যমে মেশিন দেখে পছন্দ করতে পারেন, ভিডিওতেও কিন্তু ডেমো দেখতে পারেন। ডেলিভারি ব্যবস্থা আছে? হ্যাঁ, প্যান ইন্ডিয়া আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে, এবং টোকেন অ্যামাউন্ট জমা দিয়ে কিন্তু মানে ক্যাশ অন ডেলিভারিতেও মেটেরিয়াল নিতে পারে। তাহলে ভিডিওতে যে স্ক্রিনে নাম্বার চলছে সেই নাম্বারে ফোন করে কে মেশিনারিতে মেশিন দেখে নিন, অথবা ঠিকানা জেনে নিয়ে সরাসরি এখানে চলে আসুন। আমাদের ঠিকানা হচ্ছে কে মেশিনারিজ, কুলগাছিয়া, হাওড়া। কুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছে, স্টেট ব্যাংকের অপোজিটে। হাওড়ার দিক থেকে যে সমস্ত বন্ধুরা আসবেন, মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, মেছেদা, হলদিয়া যে কোনো লোকাল ধরে কুলগাছিয়া স্টেশনে নামবেন, ওখান থেকে হাঁটা পথ 3 মিনিট। এবং যারা বাসে করে আসতে চাইছেন তারাও বাসে করে এসে কুলগাছিয়া বা পীরতলা যে কোনো স্টপেজে নেমে আপনারা 7-8 মিনিটে হেঁটে চলে আসতে পারবেন। সিমিলারলি যারা মেদিনীপুরের দিক থেকে আসতে চাইছেন, হাওড়াগামী কোনো বাস বা ট্রেনে চড়ে আপনারা কুলগাছিয়াতে নামবেন, নেমে অনায়াসে কিন্তু হাঁটা পথে এখানে চলে আসতে পারবেন। ওকে, তো আসা ভীষণ সহজ এবং একদম স্টেশন সংলগ্নই দোকান। আপনাদের কোনো সমস্যা হলে স্ক্রিনে নাম্বারে ফোন করুন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।